আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মুআজ একদিন রাসূলের সফর সঙ্গী ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে ডেকে কি বলেছিলেন, আসুন আমরা সেই হাদিসটি আজকে জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে ডেকে কি বলেছিলেন আমরা হাদিসটি জেনে নেব ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা মুআজ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সওয়ারিতে ছিলেন। তখন তিনি তাকে ডাকলেন, হে মুআজ ইবনে জাবাল। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সার্বিক সহযোগিতা ও খেদমতে হাজির আছি। এরূপ 3 বার করলেন। আল্লাহ রাসূল এভাবে 3 বার ডাকলেন। অতঃপর বললেন, যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। মুআজ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি মানুষকে এ খবর দিব না যাতে তারা সুসংবাদ পেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তারা এর উপরই ভরসা করবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় এই হাদিসটি বর্ণনা করে গেছেন, যাতে ইলম গোপন রাখার গুনাহ না হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে কি বলেছিলেন। আর রাসূল বললেন, আল্লাহর উপর আল্লাহ এক উপাস্য আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত নবী। এইটার উপরেই শুধু বসে থাকলে চলবে না। এই হাদিস দ্বারা এটাই আমরা বুঝতে পারছি। আরেকটা বিষয় বুঝতে পারছি, ইলম যদি কারোর কাছে কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই সেটা মানুষের মাঝে প্রকাশ করতে হবে, বলে দিতে হবে, মানুষকে জানাতে হবে। এটাই এই হাদিস থেকে আমরা জানতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ ঈমান আনার এবং আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাদিসটি আছে সহিহ বুখারী 128 নম্বর হাদিস, সহিহ মুসলিম 32 নম্বর হাদিস।